আপনি কি জানেন এই পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে আজও এমন অদ্ভুত সব আইন রয়েছে যেগুলো শুনলে মনে হবে এগুলো কার্টুন সিনেমার স্ক্রিপ্ট, কিন্তু না, এগুলো বাস্তব। এবং এই আইনগুলোর পেছনে রয়েছে ইতিহাস ও মানুষের এমন কিছু আচরণ যা বাধ্য করেছিল এমন সব অদ্ভুত আইন বানাতে। তো চলুন ঘুরে আসি অদ্ভুত ও অবিশ্বাস্য আইন বানানো 5টি দেশ থেকে। নাম্বার 1, সিঙ্গাপুর। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট কিন্তু খুব উন্নত একটি দ্বীপরাষ্ট্র। 1970 থেকে 90 দশকে এই দেশটি এত দ্রুত উন্নতি করছিল যে পরিষ্কার পরিচ্ছন্নতা তাদের জাতীয় পরিচয় হয়ে দাঁড়ায়। কিন্তু এই দেশের সবথেকে বড় সমস্যা ছিল চুইংগাম। এই দেশের নাগরিকরা প্রচুর পরিমাণে চুইংগাম খেত, ফলে লিফটে, বাসের সিটে, এমনকি মেট্রো ট্রেনের দরজায়ও মানুষজন চুইংগাম লাগিয়ে দিত। এইসব পরিষ্কার করতে বছরের শেষে সরকারের খরচ হতো প্রায় $100 মিলিয়ন। সবথেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে 1991 সালে। মেট্রো ট্রেনের দরজায় চুইংগাম লাগিয়ে দেওয়ার কারণে দুটো ট্রেন প্রায় 10 মিনিটের জন্য বন্ধ হয়ে যায়। ফলে এই বিষয়টি নিয়ে দেশে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই বিষয়টি অত্যন্ত বাড়াবাড়ির জন্য সরকার সিঙ্গাপুরে চুইংগাম সম্পূর্ণরূপে ব্যান করে দেয় এবং একটি আইন তৈরি করে চুইংগাম কেনা বেচা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দেয়। যদি কেউ চুইংগাম খাওয়া বা বিক্রি করার জন্য ধরা পড়ে, তাদের জরিমানা সহ জেল পর্যন্ত হতে পারে। নাম্বার 2, জাপান। জাপান পুরো বিশ্বের কাছে সুস্থ ও দীর্ঘায়ু দেশের জন্য বিখ্যাত, কিন্তু 2000 সালের দিকে একটা অদ্ভুত সমস্যা দেখা যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা এবং অল্প বয়সে মেটাবলিক সিন্ড্রোম। জাপান সরকার বুঝে যায় ওজন বেশি হলেই যে মানুষ মোটা দেখাবে এমন না, কিন্তু পেটের চারপাশে জমা ফ্যাট ভবিষ্যতে বড় রোগের কারণ হবে। তখনই সরকার 2008 সালে তৈরি করে বিশ্বের সবচেয়ে অদ্ভুত কিন্তু কার্যকর একটি আইন, যার নাম মেটাবো ল বা কোমরের মাপ নিয়ন্ত্রণ আইন। এই আইনে বলা হয় পুরুষের কোমরের মাপ 85 সেন্টিমিটারের বেশি এবং মহিলাদের কোমরের মাপ 90 সেন্টিমিটারের বেশি হলে তাদের ব্যক্তিগত জরিমানা নয়, বরং তারা যে কোম্পানি বা প্রতিষ্ঠানে কাজ করে সেই কোম্পানি বা প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। কারণ জাপান সরকার চায় কোম্পানি যেন তাদের কর্মীদের সুস্থ রাখতে বাধ্য করে। এই সব অদ্ভুত আইনের জন্যই জাপান এখনও পর্যন্ত পুরো বিশ্বের কাছে নিজেদের সবথেকে ফিট জাতি হিসেবে পরিচয় দিয়ে এসেছে। নাম্বার 3, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম একটি শান্তিপ্রিয় দেশ। এদেশের মানুষ শব্দ দূষণকেও অনেক বড় অপরাধ মনে করে। সুইজারল্যান্ডে কিছু বছর আগে পুরনো কিছু বাড়িতে সাউন্ডপ্রুফ দেওয়াল ছিল না, ফলে রাতে কেউ যদি বাথরুমে ফ্ল্যাশ করত তাহলে পাশের অ্যাপার্টমেন্টে খুব জোরে তার শব্দ শোনা যেত। 2006 সালে মানুষ এ বিষয়ে এত অভিযোগ করে যে সরকার বাধ্য হয়ে এ বিষয়ে একটি আইন পাস করে, যার নাম দেওয়া হয় নাইট পেস ল। এই নিয়মে বলা হয় রাত 10টার পর এবং সকাল 7টার আগে কেউ বাথরুমে ফ্ল্যাশ করতে পারবে না। নাম্বার 4, অস্ট্রেলিয়া। 1858 সালে থমাস অস্টিন 24টি খরগোশ ছেড়ে দেন শিকার করার জন্য, কিন্তু কয়েক বছর পর ওই খরগোশগুলি বংশবিস্তার করে কোটি কোটি খরগোশে রূপ নেয়। ফলে পুরো দেশ জুড়ে প্রচুর খাদ্য ফসল ধ্বংস হয় এবং একসময় মাটি নরম হয়ে প্রায় কৃষিকাজ বন্ধ হয়ে যায়, যার কারণে ওই সময় খুব খাদ্য সংকট দেখা দিয়েছিল অস্ট্রেলিয়ায়। এটিই পৃথিবীর সবথেকে বড় প্রাণী আক্রমণের ঘটনাগুলোর মধ্যে অন্যতম। তখন সেই সময়কার সরকার বাধ্য হয়ে একটি আইন তৈরি করে যাতে বলা হয় বিনা অনুমতিতে খরগোশ পালন করলে জেল ও জরিমানা করা হবে। এই আইনটি অস্ট্রেলিয়ায় এখনও প্রচলিত রয়েছে। নাম্বার 5, ইতালি। ইতালির মিলান শহর 1700 থেকে 1800 শতক সময়ে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, যেখানে যুদ্ধ, দুর্ভিক্ষ আর রোগ সব মিলিয়ে মানুষ এতটাই দুঃখী হয়ে পড়েছিল যে রাস্তায় হাসি খুশি মানুষ প্রায় পাওয়া যেত না। তাই মিলান সরকার সে সময় মানুষের মনোবল পুনরুজ্জীবিত করতে একটি অদ্ভুত আইন তৈরি করে, যেখানে বলা হয় জনসম্মুখে বের হলে সর্বদা হাসি খুশি থাকতে হবে।